এক দুইটা ছোট পুতুল তো আমাদের সবার ঘরেই আছে। ওই পুতুলদেরকে নিয়ে কাজ করতে আমরা মারা অনেক সময় হিমশিম খেয়ে যাই। তাই আজকে আপনাদের জন্য এমন একটা ভিডিও করেছি, কিছু ট্রিক্স যদি আপনারা ফলো করেন তাহলে বাচ্চারা হেলদিভাবে বড় হবে এবং আপনার কাজও কিন্তু খুব দ্রুত করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটা লাইফস্টাইল ব্লগ শুরু করছি। আমরা যারা গৃহিণীরা আছি আমাদের কিন্তু সারাটা দিন টুকিটাকি কিছু না কিছু কাজ চলতেই থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে রান্না করা, ঘর পরিষ্কার, বিছানা করা, এছাড়াও জামা কাপড় ধোয়া, সেগুলো ভাঁজ করা। এই কাজগুলো আমাদেরকে প্রতিনিয়তই করতে হয়। আর ছোট বাবুরা থাকলে তাদের জন্য বাড়তি কিছু কাজ তো করতেই হয় এবং তাদের টেক কেয়ারও করতে হয়। তো আমরা যখন ব্যস্ত থাকি বাচ্চাদের সাথে তো খেলার কেউই থাকে না, তখন বাচ্চারা কিন্তু খুব ডিস্টার্ব করে, একটু পরপর এটা ওটা চায়, কারণ বাচ্চারা সব সময় চায় মা বাবাদের অ্যাটেনশান। আমার বাবুর কথাই বলি, সকালবেলা কিন্তু ওর বাবা থাকে বাসায়, যার কারণে ওর কিছুটা সময় বাবার সাথে কাটে, তারপর ওকে নাস্তা করাই। নাস্তা করার সময় আবার ও একটু টিভি বা মোবাইল যে কোনো একটা দেখে, তখন সে ব্যস্ত থাকে। এরপর আমি যখন ওর মোবাইলটা নিয়ে নিই এবং তার সাথে মোটামুটি 10-15 মিনিটের মতো আমি খেলে নিজের কাজ শুরু করি, তখন শুরু হয় তার নানা রকম বাহানা। আমার বাবু কিন্তু এখনও ছোট, এখনও ওর 3 বছর বয়স হয়নি, 2 বছরের মতো বয়স। তো ও তখন কি করে, একবার বলে সে বাইরে যাবে, একবার বলে আইসক্রিম খাবে, একবার বলে চকলেট খাবে, একবার বলে পানি খাবে। আবার আমাকে তার যে খেলার রুমটা আছে সেখানে টেনে নিয়ে যায়, আমাকে ওইখানে বসে থাকতে বলে। তো এই গল্পগুলো আপনাদের সাথে করলাম কারণ হচ্ছে সে আসলে চায় আমি তার সাথে খেলি বা তার সাথে সাথে থাকি। আমি কাজ করলে তো তাকে টাইম দিতে পারি না, সেই জন্যই সে অ্যাটেনশানের জন্য এই কাজগুলো নর্মালি করে থাকে। এরপর যখন আমি তাকে তারপরও অ্যাটেনশান দিই না, নিজের মতো কাজ করি, তখন দেখা যায় যে সে মাটিতে গড়াগড়ি খায়, কান্না করে, অস্থিরতা করে। আমি জানি প্রতিটি বাসার একই অবস্থা। এছাড়াও রান্না করতে গেলে বাবুরা সাধারণত চায় কোলের মধ্যে উঠে বসে থাকতে। আজকে আপনাদেরকে এমন কিছু টিপস দিব যেগুলো ফলো করলে আপনি আপনার বাবুকে সাথে নিয়ে সব কাজ করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার পাশে থাকতে, আমাকে সাপোর্ট করতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যেই বাচ্চারা যত বেশি অ্যাক্টিভিটি করে সেই বাচ্চার কিন্তু ব্রেন তত ভালো ডেভেলপমেন্ট হয়। ছোট বাচ্চাদেরকে অবশ্যই সময় দিতে হবে, কিন্তু সেই সময়টা আপনি আপনার কাজ ফেলে রেখে তো দিতে পারবেন না, এটা তো সম্ভব নয়। এই দেখুন, আমি এখানে প্রথমে বিছানা চাদর ভাঁজ করছিলাম, তো বাবু আমাকে বিছানা চাদর ভাঁজ করতে দিচ্ছিল না, সে তো আমার সাথে সাথেই আছে। যেহেতু ওকে আমি মোবাইল বা কম্পিউটার এগুলো একটু কমই দিয়ে থাকি, তাই সে আমার সাথে সাথেই থাকে। তো ওকে আমি 2-1টা কাপড় দিয়ে বললাম যে তুমি এই জায়গাটাতে ভাঁজ করো, কিন্তু সে আমি যেখানে ভাঁজ করছি সেখানেই ভাঁজ করবে। তো ওকে আমি একটু চোখ রাঙিয়ে দেখিয়ে দিলাম যে এখানে আমি ভাঁজ করব আর এখানে তুমি করো। পরবর্তীতে সে কিন্তু সেখানে একটু একটু করে চেষ্টা করছিল। এই কাজটা করার জন্য তার এখানে 2টা অ্যাক্টিভিটি হলো। এক হচ্ছে জামা কাপড় ভাঁজ করার যে একটা ব্যাপার আছে সেটা সে শিখতে পারছে অল্প অল্প করে, যদিও সে এখনও শেখার মতো বয়স হয়নি। তারপরেও সে যেহেতু আমার সাথে সাথে আছে, একটু হলেও তার কিন্তু কাজ হচ্ছে, অ্যাক্টিভিটি হচ্ছে, আর এদিকে আমার কাজও হচ্ছে। আপনারা এভাবে বাচ্চাদেরকে সাথে নিয়ে নিয়ে কাজ করতে পারেন। এছাড়াও বাচ্চাদেরকে একটু একটু কিন্তু বাইরে নিয়ে যেতেই হয়। যে বাচ্চারা সম্পূর্ণ ঘরে থেকে বড় হয় ওই বাচ্চাদের ডেভেলপমেন্ট কিন্তু কম হয়। আমি এখানে শারীরিক ডেভেলপমেন্টের কথা বলছি না, মানসিক ডেভেলপমেন্টের কথা বলছি। আপনারা আমার ভিডিও শুরুতেই দেখেছেন বাবুকে নিয়ে আমি একটু সকালবেলা বের হয়েছিলাম। ওই সময়টা কিন্তু ছিল নাস্তার পরে, যখন আমি আর বাবু একা হয়ে গিয়েছি তখন বাবু খুব অশান্তি করছিল। পরবর্তীতে ওকে নিয়ে আমি বের হয়েছিলাম। কিছুক্ষণ আমি আমার বাসার আশেপাশে রাস্তায় ওকে নিয়ে হেঁটেছি। আর সেদিন একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, যার কারণে ছাতা নিয়ে বের হয়েছিলাম। পরবর্তীতে আমাদের বাসার সামনেই কিছুটা স্পেস আছে, সেখানে ওকে ছাতাটা আমি মেলে দিয়েছি এবং বলেছি ছাতা মাথায় দিয়ে হাঁটতে। তো সে তখন ছাতা মাথায় দিয়ে হাঁটছিল, আর সেই ভিডিওটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আমি। আমরা যখন রান্না করি তখন যতটা না সময় লাগে তার চেয়েও বেশি সময় বোধহয় লাগে কাটাকুটির কাজে।
আমি যেটা করে থাকি সেটা হচ্ছে যখন আমি বাবু খেলে তার আশেপাশে আমি ছুরি নিয়ে চপিং বোর্ড নিয়ে বসে পড়ি এবং আস্তে আস্তে করে কাটি। আর যেটা করি সেটা হচ্ছে মাঝে মাঝে আমি বাবুকে আমার রান্নাঘরে যেহেতু উপরে স্পেস আছে তাই সেখানে ওকে বসিয়ে দিই কিছু চামচ দিয়ে, ও আমার পাশে খেলে এবং আমি তখন কাটাকুটা করে নিই। এক্ষেত্রে সে কিন্তু বোরিং ফিল করে না, আমার কাজটাও হয়ে যায়। আর রান্নার সময় ওর সাথে দেখা গেছে আমি ফুটবল খেলে থাকি, ও আমার রান্নাঘরের দিকে ফুটবল মারে আর আমি ওর দিকে মারি। এই কাজটাও আমি মাঝে মাঝে করে থাকি, কারণ রান্নার সময় কিন্তু সারাক্ষণ চুলার পাশে বসে থাকার কোনো মানেই হয় না। আবার মাঝে মাঝে ওর সাথে খেলি এবং একটু পরপর রান্না দেখে আসি। যারা বুঝতে পারেন না যে ছোট বাচ্চাকে নিয়ে কিভাবে কাজ করব, ওদেরকে ডিভাইস থেকে দূরে রাখতে পারছি না, তারা চাইলে এই ট্রিক্সগুলো ফলো করতে পারেন। হয়তো একটু কষ্ট হবে, কাজটা একটু স্লো হবে, কিন্তু আপনার কাজ কিন্তু হবে এবং ততটাও স্লো হবে না। আপনি যদি আপনার কাজের দিকে ফোকাস করেন তাহলে আপনার কাজ আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। এখন যে ভিডিওটা দেখছেন সেদিন এত বাতাস হচ্ছিল, পরে আমার ইচ্ছে করছিল যে নিজের মতো কিছু টাইম স্পেন্ড করি। তো এক মগ কফি নিয়ে আমি আমার বারান্দায় বসে পড়েছিলাম এবং বসে বসে গান শুনছিলাম, কফি খাচ্ছিলাম আর সাথে বাতাস, চাঁদ সব কিছু উপভোগ করছিলাম। দেখুন পরিবেশটা কতটা সুন্দর ছিল। এখানে আমি আমার গাছে একটা স্যালাইন লাগিয়েছি, কেন লাগিয়েছি সেটা আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এরকম আরও কি ভিডিও পেতে চান কিনা সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।